এবার আমরা ভোটের প্রচারের আরো খবর জানবো। সাভার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আহমদ সোহান সিরাজি। সোহান, কতজন প্রার্থী ভোটের মাঠে প্রচারণায় নেমেছেন? কেমন সাড়া পাচ্ছেন তারা? প্রার্থীদের কাছে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? জি রুবা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার ৩ নং ওয়ার্ডের শহীদ মজনু একাডেমি মাঠে। কিছুক্ষণ আগেই কিন্তু যে এই মাঠ থেকেই এই সাভারের যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন। এবং এখানে কিন্তু যে বিএনপির যিনি প্রয়াত চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, তার রুহের মাগফিরাত কামনায় কিন্তু দোয়া অনুষ্ঠিত হয়। এবং এরপরেই কিন্তু এখান থেকেই যে বিএনপির যিনি প্রার্থী রয়েছে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এবং এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, তিনি এবং এখানে এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যে ঢাকা জেলা বিএনপির সাবেক যে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল খুরশেদ আলম। তো এই মুহূর্তে আমরা এখানে যে বিপুল সংখ্যক যে নেতাকর্মী যারা রয়েছে তাদের কিন্তু আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা এই একজন এই বিএনপি নেতার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা এই নির্বাচনী প্রচারণা তো আজকে থেকে শুরু করলেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং আপনাদের আসলে ইয়েতে কি অনুভূতিটা কি বলেন তো? আসলে ঢাকা 19-এর মাটি বিএনপির ঘাঁটি, ঢাকা 19-এর মাটি সালাউদ্দিন বাবুর ঘাঁটি। আমাদের যিনি এমপি পদপ্রার্থী, এই আসন থেকে তিনি বিগত দিনেও 2বার এমপি ছিলেন। ইনশাল্লাহ তাকে এবারে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিপুল ভোটে ধানের শীষে প্রতীকে তিনি জয়যুক্ত হবেন, সেই আশা রাখি আমরা। জি, যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন এখানকার যিনি বিএনপির যিনি একজন ছাত্রদল নেতা রয়েছে তিনি। তো আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, ঢাকা 19 এই যে সংসদীয় আসনটি রয়েছে সাভার এবং আশুলিয়া নিয়ে গঠিত, শিল্প অধ্যুষিত এই আসনে কিন্তু 7.5 লাখ ভোটারের বিপুল সংখ্যক ভোটার রয়েছে এই আসনে। এবং বলা হয় যে সারা দেশের মধ্যে দ্বিতীয় যে বৃহত্তম ভোটার অধ্যুষিত এলাকা এটি। তো এখানে মূলত বিএনপির যিনি প্রার্থী রয়েছে এবং এনসিপির যুগ্ম যিনি আহ্বায়ক দিলশানা পারুল, তার মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। সিরাজি, আপনাকে ধন্যবাদ।